নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের আলু আর পেঁয়াজ দিয়ে তৈরি দারুণই মুচমুচে একটি নাস্তা বানিয়ে দেখাবো। এই নাস্তাটি বানিয়ে খাওয়ার পর সিঙ্গারা, কচুরি, পকোড়া সব কিছু খাওয়া ভুলে যাবেন। প্রত্যেকটা স্বাদ পাবেন এই নাস্তার মধ্যে। বর্ষাকালের দিনে গরম গরম চায়ের সঙ্গে এরকম নাস্তা থাকলে সন্ধে হোক বা সকাল একেবারে জমে যাবে। আর ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এই মুচমুচে আলু পেঁয়াজি নাস্তাটিকে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আমি আজকের এই আলু পেঁয়াজের নাস্তা বানিয়ে নেওয়ার জন্য দুটো মিডিয়াম সাইজের আলু গায়ের খোসা ছাড়িয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম যাতে আলুটা লাল না হয়ে যায়। এবারে আলুগুলিকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। তো আলুগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 2-3 বার ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। আলুগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে আলুগুলিকে একটি সাইডে রেখে দিচ্ছি। নিয়ে নিয়েছি একটি ছোট মিক্সিং জার, তার মধ্যে নিয়ে নেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 4-5টা রসুনের কোয়া আর হাফ ইঞ্চি আদা কয়েকটা টুকরো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এটা বাটার জন্য কোনো রকম কিন্তু জলের ব্যবহার করলে চলবে না। প্রথমে পালস মোডে মানে একবার চালিয়ে একবার বন্ধ করে এইভাবে পেস্ট করে নিতে হবে। তারপরে 1 থেকে 1.5 মিনিট ভালো করে পেস্টটা তৈরি করতে হবে। তো কিছুক্ষণ আমি পেস্টটা তৈরি করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি কয়েকটা টুকরো করে নিয়েছি। এবারে আমি খুব ভালো করে একদম মসৃণ করে পেস্টটা তৈরি করে নেব। তো পেস্ট তৈরি হয়ে গেছে আর হাতের মধ্যে নিয়ে এইভাবে দেখে নিতে হবে যেন মসৃণ হয়, আর যদি না হয় তাহলে আরও একবার ভালো করে পেস্টটা তৈরি করে নিতে হবে। এবারে আমি একটি বড় থালার মধ্যে এই আলু, পেঁয়াজ আর সমস্ত কিছুর মিশ্রণ নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন হলুদের গুঁড়ো আর সামান্য কিছুটা লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন। তারপরে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর দিয়ে দেব 2 টেবিল চামচের মতন সাদা তিল। আর বন্ধুরা, যদি আপনাদের হাতের কাছে জোয়ান থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন, এতে আপনাদের হজমে অনেকটাই সুবিধা হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রেড চিলি ফ্লেক্স আর 1 টেবিল চামচের মতন ধনিয়া পাতা কুচি। তারপরে অ্যাড করে দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সুজি আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। সুজিটা দেওয়ার কারণে নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত পেটও ভরাট রাখবে। তো এবারে আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। আর সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা অবশ্যই রেস্টে রাখতে হবে যেহেতু সুজি রয়েছে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি 5 মিনিটের জন্য এইভাবে রেস্টে রেখে দেব। তো 5 মিনিট আমার রেস্টে রাখা হয়ে গেছে। এবারে আমি ডো তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ আটা আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। আমি কিন্তু আগে লবণের ব্যবহার করিনি যখন আলুর মিশ্রণটা মেখে নিয়েছিলাম, তাই এখানে যতটা পরিমাণ সমস্ত উপকরণ রয়েছে সেই হিসেবেই কিন্তু লবণটা ব্যবহার করেছি। আর আমি এখানে আটার পরিমাপটা বলে দিচ্ছি না, কেননা যতটা প্রয়োজন পড়বে সেই হিসেবে দিয়েই ডোটা তৈরি করে নিতে হবে। তবে 1 বাটি যদি আলুর মিশ্রণ হয় তাহলে 1.5 থেকে 2 বাটি পরিমাণ আটা লাগতে পারে। আর আমি এখানে গমের আটা দিয়ে এই নাস্তাটা তৈরি করছি। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন, তবে এখনকার দিনে অনেকেই ময়দা খেতে পছন্দ করে না, সেই কারণে গমের আটা দিয়েই তৈরি করছি। আর গমের আটা দিয়েই এই নাস্তাটা বেশি ভালো তৈরি হয়। কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে আমি ডোটা তৈরি করে নিয়েছি আর ঠিক এরকম সফট রয়েছে। প্রথমে মেখে নেওয়ার পর এরকমই সফট রাখতে হবে, রেস্টে রাখার পর ওটা ঠিক হয়ে যাবে। তো আমি এই ডোয়ের ওপরে এবারে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে ডোয়ের ওপরের অংশটা ড্রাই না হয়ে যায়। তারপরে একটা ভেজা রুমাল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য ডোটা সেট হওয়ার জন্য। তো 5 মিনিট আমি ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম, ভালোভাবে সেট হয়ে গেছে আর ডোটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে। এবারে ডোটা আরও একবার ঠেসে মেখে নিচ্ছি। তারপর ডো থেকে আমি ছোট্ট লুচির আকারে একটা লিচি কেটে নেব আর হাতের মধ্যে রেখে ভালো করে মসৃণ করে নেব।
চাইলে আপনারা এইভাবেও কিন্তু নাস্তাটিকে ছোট ছোট লেচি থেকে বেলে নিয়েও তৈরি করতে পারেন, আর চাইলে বড় লেচি থেকেও তৈরি করে নিতে পারেন। আমি দুটো পদ্ধতি আপনাদের দেখিয়ে দেব, যেটা আপনাদের সুবিধা বলে মনে হবে সেইভাবেই আপনারা করে নিতে পারেন। তো প্রথমে ঠিক যেভাবে ছোট ছোট লুচি বেলা হয় সেইভাবে আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি। চাইলে এইভাবেও বানিয়ে নিতে পারেন, তবে এর থেকে আরও একটা সহজ পদ্ধতি দেখিয়ে দেব। তার জন্য একটা বড় লেচির ওপরে অল্প একটু আটা দিয়ে একটা বড় রুটি বেলে নেব। থিকনেসটা থাকবে ঠিক যেরকম রুটি বেলা হয় ঠিক ওই রকমই। বড় রুটি বেলে নেওয়া হয়ে যাওয়ার পর একটি গ্লাস দিয়ে আমি যতগুলো নাস্তা সম্ভব এর থেকে কেটে নেব। এইভাবে নাস্তাগুলি তৈরি করলে প্রত্যেকটা নাস্তা একই মাপের হয় আর দ্রুত তৈরি হয়ে যায়। একই মাপের হওয়ার কারণে দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই নাস্তাটি। তো দেখুন আমি একসাথে 7টা নাস্তা তৈরি করে নিয়েছি। এইভাবে দ্রুতই আপনারা অনেকগুলি তৈরি করে নিতে পারবেন। আর বন্ধুরা, যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। একটা রেসিপি বানাতে আমাদের কিন্তু অনেকটাই পরিশ্রম লাগে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি কমেন্টে জানাবেন। তো দেখুন আমি যতগুলো নাস্তা তৈরি করব ততগুলো বেলে নিয়েছি। তারপর নাস্তাটিকে ভেজে নেওয়ার জন্য হাই ফ্লেমে আমি তেল গরম করে নিয়েছি। প্রথমে হাই ফ্লেমেই নাস্তাটিকে দিয়ে দেব তেলের মধ্যে। তারপর যখন এরকম ওপরের দিকে ভেসে উঠবে তখন একটি চামচ দিয়ে এইভাবে ওপর থেকে একটু চাপ দিলে আর সাইড থেকে হালকা করে একটু তেল এইভাবে ওপর থেকে দিলেই দেখবেন নাস্তাগুলো একেবারে ফুলে উঠবে। আর সেই সময় গ্যাসের ফ্লেমটিকে একদম কমিয়ে দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে নাস্তাগুলি ভেজে নিতে হবে। প্রথমের দিকে হাই ফ্লেমে রাখলে তবেই নাস্তাগুলি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর যখন নাস্তাগুলি ফুলে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে সময় নিয়ে নাস্তাগুলি ভেজে নিতে হবে। প্রথম ব্যাচের আমার নাস্তাগুলি তৈরি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো আর মুচমুচে তৈরি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একইভাবে আমি নেক্সট ব্যাচের নাস্তাগুলিকেও ভেজে নেব। নাস্তাগুলি দেওয়ার আগে তেলটা যেন খুব ভালোভাবে গরম রয়েছে এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। গরম তেলের মধ্যেই নাস্তাগুলি দিতে হবে। আর এই আলু পেঁয়াজের নাস্তাগুলি খেতে এতটাই মজাদার হয়, বড় থেকে ছোট সবাই কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। গরম চায়ের সঙ্গে এছাড়াও টমেটো সসের সঙ্গেও ভীষণ ভালো লাগে। এবারে দেখিয়ে দিচ্ছি যে নাস্তাগুলি কতটা মুচমুচে হয়েছে। ওপর থেকে একদমই খাস্তা হয় এই নাস্তাগুলি। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সমস্ত বাচ্চারা আটা রুটি পরোটা খেতে পছন্দ করে না তাদের জন্য অবশ্যই বানাতে পারেন। এছাড়াও বড়দের চায়ের সঙ্গে খাওয়ার জন্য বা হালকা ফুলকা খিদের জন্য কিন্তু বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো আপনাদের জন্য ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে নেক্সট রেসিপির সাথে। ধন্যবাদ।